মা, আজকে আমরা বাইরে খেতে যাব, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বৌমাকে বল তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। আরে বৌমার কথা বাদ দাও তো, ওকে পরে এক সময় নিয়ে যাব। কিন্তু বাবা, কিন্তু করো না তো। চলো তুমি আর আমি যাই, ওর জন্য খাবার প্যাক করে নিয়ে আসবো। আর তাছাড়া বাড়িতে কাউকে না কাউকে তো থাকতেই হবে, বাড়ি ফাঁকা রেখে এইভাবে যাওয়া যায় নাকি? ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মা, আজকে খাবারের টেস্টটা কেমন ছিল? ভালো, খুব ভালো হয়েছে। ঠিক আছে, যাও তুমি রেস্ট নাও। আচ্ছা, এ নাও তোমার খাবার। চলে এসেছে তাহলে? লজ্জা করে না তোমার? আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না আমি যাব কি না? কেন জিজ্ঞাসা করবো কেন? তোমাকে একদিন নিয়ে যাইনি বলে খুব খারাপ লাগছে? তোমার মনে আছে আমরাও একদিন এরকম বেরোবো বলেছিলাম? তোমাকে আমি এটাও বলেছিলাম যে চলো মাকে নিয়ে যাই, কিন্তু তুমি কি বলেছিলে মনে করে দেখো। শোনো না, আজকে ডিনারটা বাইরে কোথাও করে আসি, চলো না। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। তাহলে আমি একটা কাজ করি, মাকে রেডি হতে বলি, আমরা সবাই একসাথেই বেরোবো। আরে ওনাকে আবার নিয়ে যাওয়ার কি দরকার? ওনার আবার পায়ে ব্যথা, পায়ে ব্যথার জন্য ঠিক মতন কোথাও হাঁটাচলা করতে পারে না। কোনো অসুবিধা হয়ে গেলে তখন? ছাড়ো ওইসব বাদ দাও, ওনার জন্য বরং আমরা খাবার প্যাক করে নিয়ে আসবো। আর তাছাড়া পুরো বাড়ি ফাঁকা রেখে এইভাবে বেরোনো যায় নাকি? মনে পড়েছে? দেখো, তোমাকে একটা আমি কথা বলি, যেমন তুমি আমার স্ত্রী, তোমার প্রতি খেয়াল রাখাটা আমার কর্তব্য, তেমন ভাবে মায়ের খেয়াল রাখাটাও আমার কর্তব্য। আমার মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে, আমি তো এখন সময়ই পাই না যে মায়ের সঙ্গে বসে দুটো কথা বলি, সেই সময়টুকু আমার নেই। শুধুমাত্র তোমার জন্য। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, উনাকে নিজের শাশুড়ি ভাবা বন্ধ করো, নিজের মা ভাবো, মা। তাহলে দেখবে মায়ের উপর চিন্তা ভাবনা আর ব্যবহারটা অনেক পরিবর্তন হয়ে যাবে। আর হ্যাঁ, খাবারটা রাখছি, খেয়ে নিও। আর আমরা এখনো কেউ খাইনি, সবাই একসাথে খাবো।